আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং লোভনীয় একটা স্ন্যাক্স আইটেম। আজকে আমি বানাবো ভেজিটেবল রোল। বিভিন্ন ভাবেই এই ভেজিটেবল রোল বানানো যায়, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি বেলার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে রোলের শীট তৈরি করে সেই শীট দিয়েই অসম্ভব মজার এই ভেজিটেবল রোল বানানো যায় সেই রেসিপি। ভিডিওটি দেখার পর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাবো একেবারে বেলাবেলি ঝামেলা ছাড়াই ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল বানানোর জন্য আমি বিভিন্ন সবজির সাথে এখানে চিকেন ব্যবহার করব। এর জন্য আমি এখানে হাড় ছাড়া 1 কাপ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এই চিকেন পিসগুলো ম্যারিনেট করে নেব। এর জন্য চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ সয়া সস এবং টমেটো কেচাপে লবণ আছে। সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি সবজিগুলো রেডি করে নেব। ভেজিটেবলস রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ গাজর কুচি, মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, পছন্দ মতো ধনেপাতা কুচি আর 2টো পেঁয়াজ কুচি। এছাড়াও লাগবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে একপাশে রেখে দিব। এবার ভেজিটেবলস রোলের জন্য আমি পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল গরম হলে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে দেব। পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন এর সাথে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখেই ঢাকনা দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দেব। এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, সেজন্য চিকেনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। চিকেন থেকে সিদ্ধ করার সময় কিছুটা পানি বের হবে। ওই পানি শুকিয়ে আসলে এর সাথে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, এরপর গাজর দিয়ে দিচ্ছি। বাঁধাকপি এবং গাজর চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেন হাফ সিদ্ধ হয়ে এলেই সবজিগুলো দিতে হবে। বাকি অংশ সবজি সিদ্ধ হতে হতেই হয়ে যায়। বাঁধাকপি এবং গাজর দিয়েও আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি এবং গাজর দেওয়াতে অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে করে দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন এবং সবজির পানি শুকিয়ে নেব। পানি অনেকটা শুকিয়ে এলে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর যখন পানি পুরোপুরি শুকিয়ে আসবে তখন লবণ চেক করে প্রয়োজন হলে একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণটি দেওয়ার আগে একটু নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভেজিটেবলস পুরে এই কর্নফ্লাওয়ার ব্যবহার করলে সুন্দর একটা বাইন্ডিং হয়, তবে যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। সবশেষে পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ বন্ধ করে দিয়ে এই পুর ঠান্ডা করে নেব। পুর পুরোপুরি ঠান্ডা হতে হতে আমি ভেজিটেবলস রোলের শীটের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এই রোল বানাতে আমি কোনো রুটি বানাবো না আর কোনো রেডিমেড শীটও ব্যবহার করবো না।
এখানে আমি ইনস্ট্যান্ট একটু শীট তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বলে প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এই ব্যাটারে যেহেতু আমি ডিম ব্যবহার করেছি তাই এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, এতে ডিমের গন্ধ থাকবে না। এরপর সবগুলো উপকরণের সাথে আমি পানি মিক্স করে নিচ্ছি। প্রথমবার পানি দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে আমার ভিডিওটা অফ ছিল, তাই দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। তবে সব শেষে আমি কতটুকু পানি ব্যবহার করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই ব্যাটারটি বানাতে আমার প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের পছন্দ মতো ব্যাটার তৈরি করতে এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এমন হয়েছে। এবার এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে রাখবো, এটা আমি পরে ব্যবহার করব। এই ব্যাটারটাকে আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বেশি সময় রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। 5 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে প্যানটি গরম করে নিচ্ছি। প্যান গরম হলে একটা টিস্যুতে সামান্য তেল লাগিয়ে প্যানটি একটু মুছে নিচ্ছি, এতে শীত তোলার সময় প্যান থেকে দ্রুত উঠে আসবে। প্যান গরম হলে এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে চামচের পরিবর্তে মেজারমেন্ট কাপও ব্যবহার করা যাবে, এতে সবগুলো শীটই সমান সাইজে হবে। ব্যাটার দেওয়ার পর হাঁড়িটা একটু ঝুলিয়ে সমানভাবে চারদিকে ব্যাটার ছড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রাউন্ড শেপ আসছে। এবার এই ব্যাটারের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন আস্তে আস্তে কালারটি চেঞ্জ হচ্ছে এবং ব্যাটারটি পুরোপুরি কালার চেঞ্জ হয়েছে, তার মানে এটি সিদ্ধ হয়েছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। প্যানে আগে একটু তেল দেওয়ায় খুব সুন্দরভাবে উঠে এসেছে। এভাবে আমি সবগুলো শীট বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ঠান্ডা হলে সামান্য একটু তেল লাগিয়ে একটার উপর একটা রাখলে আর লেগে যাবে। এখানে একটা কথা বলে রাখি, একটা শীট বানানোর পর প্যান থেকে তুলে একটা ছাঁকনিতে রেখে প্রথমে ঠান্ডা করে দিতে হবে, তারপরে একটা প্লেটে একটার উপর একটা রেখে দেওয়া যাবে। ঠান্ডা হওয়ার পর একসঙ্গে রাখা যাবে, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। শীটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি। দেখুন শীটটা কতটা পারফেক্ট হয়েছে। এখন হাত দিয়ে একটু ফোল্ড করছি, এটা কিন্তু ফেটে যাচ্ছে না। শীটগুলো কতটা পাতলা হয়েছে তাও কিন্তু দেখা যাচ্ছে। সবগুলো শীট আমার বানানো হয়ে গিয়েছে। এবার অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দার সাথে সামান্য পানি মিক্স করে একটু আঠা তৈরি করে নিচ্ছি, এটা আমার রোল বানাতে কাজে লাগবে। এবার আমি রোল বানিয়ে নিচ্ছি, তবে রোলের রুটিটা যে জায়গায় রেখে ফোল্ড করব সেখানে আগে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা শীট নিয়ে তার চারপাশে আমি সেই ময়দা পানির মিশ্রণের আঠা লাগিয়ে নিচ্ছি। চারপাশ লাগানো হলে এর মধ্যেই আমি সে ভেজিটেবল ফুড দিয়ে দিচ্ছি। ভেজিটেবল ফুড দেওয়ার পর প্রথমে 2 পাশ ফোল্ড করে নিচ্ছি, এরপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি রোল করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নেব। সাধারণত শীট দিয়ে বানানো রোলগুলোর চেয়ে এগুলো একটু আঠালো হবে, তাই একটু হাতে তেল লাগিয়ে নিলে বানাতে সুবিধা হবে। এভাবে আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এবার আমি রোলগুলো ব্রেড ক্রাম দিয়ে কোট করব। সাধারণত আমরা ব্রেড ক্রাম লাগানোর জন্য ডিম ব্যবহার করি, কিন্তু আমি এখানে ডিম ব্যবহার না করে প্রথমে যে ব্যাটারটুকু তুলে রেখেছি সেই ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিই, এতে রোলগুলো বেশি ক্রিস্পি হবে। এই ব্রেড ক্রাম বাজারেও কিনতে পাওয়া যায়, তবে এই ব্রেড ক্রাম গুলো আমার বাসায় বানানো। হাতের কাছে থাকা পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজে ব্রেড ক্রাম বানানো যায় তার একটা ভিডিও আমি করে রেখেছি, পরে আপলোড করে দেব, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কিটের গুঁড়া দিয়েও বানানো যাবে। সবগুলো বানানো হয়ে গেলে একটা ট্রেতে নিয়ে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণ করা রোল 1 মাস রেখেও খাওয়া যাবে। প্রথমে ছড়ানো ট্রেতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে এরপর একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করা যাবে।
আমার চ্যানেলে আরো একটি রোলের ভিডিও দেওয়া আছে, কিভাবে বাসায় খুব সহজে চিকেন ভেজিটেবলস স্প্রিং রোল বানানো যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। খুবই অল্প খরচে বাসায় স্প্রিং রোল সমুচা শীট কিভাবে বানানো যায় তারও একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিংক। এবার আমি এই রোলগুলো ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি। প্রথমে তেল ভালোভাবে গরম হতে হবে। তেল ভালোভাবে গরম হলে কয়েকটা রোল দিয়ে দিচ্ছি। দেখুন তেল কতটা গরম হয়েছে তা বুঝে যাচ্ছে। রোল দেওয়ার পরপরই একটা কাঁটা চামচের সাহায্যে রোলের অন্য পাশ উল্টে দিতে হবে, কারণ গরম তেলে রোলের এক পাশে ব্রেড ক্রাম্ব সেট হওয়ার পর উপরের ব্রেড ক্রাম্বও সেট করার জন্য উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেলে চুলার আঁচ লো হিটে করে দিতে হবে। চুলার আঁচ লো হিটে করে ধীরে ধীরে একটু সময় নিয়ে রোলগুলো পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। লো হিটে করে ভাজলে রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। পছন্দ মতো কালার আসলে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নেব। এতে রোলের গায়ে যে এক্সট্রা তেল থাকবে তা কিচেন টিস্যু চুষে নেব। এভাবেই আমি সবগুলো রোল ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল রুটি বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই ভীষণ মজার ভেজিটেবলস রোল। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো মজার মজার ভিডিও আপলোড করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।